প্রিয় নবম দশমের শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন অধ্যায়ের এখানে 2 নম্বর তোমাদের অনুশীলনের যে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন থেকে আমরা এ পর্বে অঙ্ক করব। তো এখানে দেখো 2 নম্বরে অঙ্কে আছে কি যে তালিকা পদ্ধতিতে কয়েকটা সেট দেওয়া আছে, 4টি সেট। এটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো প্রথম যে সেটটা আছে সেটা হচ্ছে 2-এর ক। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2-এর ক অংশটা কিভাবে করতে হবে সে বিষয়টা একটু দেখে আসি। তো এখানে ক নাম্বারে যে সেটটা আছে সেটা দেখো 3, 5, 7, 9, 11। তো আমরা প্রথমে সেটটাকে এ সমান ধরে নেব, অথবা মনে করি লিখব যে মনে করি এ সমান 3, 5, 7, 9, 11। প্রথম কাজটা হচ্ছে এটা। তো আমরা ধরার পরে সেটটার দিকে লক্ষ্য করি যে এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, এবং আরও কি আছে, সবগুলো কিন্তু বেজোড় স্বাভাবিক সংখ্যা। বেজোড় স্বাভাবিক সংখ্যা। তা প্রথমে দেখো 3 থেকে শুরু, 1 থেকে কিন্তু শুরু হয়নি, 1 বাদে তারপর আছে 3, 5, 7, 9, 11, এবং দেখো 13 কিন্তু নাই, তাই না? 13 থেকে ছোটোগুলো। তাহলে আমরা কি বলতে পারি যে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো এখানে আছে? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। তাহলে আমরা লিখব যে এখানে সংখ্যাগুলি বিজোড় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে সবই কিন্তু বিজোড় স্বাভাবিক সংখ্যা। তারপর আরও লিখতে পারি যে যা 1 থেকে বড়, 1 থেকে বড় লিখব, এবং 13 থেকে ছোট, 1 থেকে বড়, এবং দেখো এখানে 11 আছে, 11 পরবর্তী সংখ্যা কিন্তু নেই, তাহলে 13 থেকে ছোট সেটা আমরা লিখতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমরা বুঝলাম যে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তাহলে আমরা দেখো গঠন পদ্ধতিতে যদি সেটটিকে প্রকাশ করতে হয় তাহলে আমরা লিখব যে নির্ণেয় সেট এ সমান, যেহেতু আমরা এ ধরছিলাম তো আমরা লিখব নির্ণেয় সেট হবে এ সমান আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করব যে এক্স ইজ বিলংস টু এন, মানে যেহেতু এক্স এর মান কোনগুলো হবে, সকল স্বাভাবিক সংখ্যা, এই জন্য এন দিয়েছি। সাজ দ্যাট, তারপরে আমরা কি দিব যে 1 থেকে বড়, তাই না? তাহলে তার আগে যেহেতু বিজোড় সংখ্যা আছে সেগুলো আমরা লিখতে পারি যে এক্স ইজ বিলংস টু এন সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, এবং 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তো সেটাকে আমরা প্রথমে এক্সটা লিখে নেব। এক্সটা লিখে নিয়ে আমরা বাম পাশে লিখব যেহেতু 1 থেকে বড় তাহলে 1 দেব, এবং বড় চিহ্নটা এভাবে দিব। এ থেকে বোঝা যায় যে এক্স এর মান 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, তাহলে 13টাকে আমরা ডান পাশে লিখব। এটাই হয়ে গেল আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। তো এটাকে আবার দেখো এভাবেও কিন্তু লেখা যায় যে তুমি যদি এভাবে লিখো যে এ সমান এক্স বিলংস টু এন, কেউ যদি এভাবে লিখতে চাও তাহলেও হবে, যে 3 থেকে যেহেতু শুরু তা এবং 11 গিয়ে শেষ, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এক্স ইজ বিলংস টু এন সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, এবং লিখতে পারি 3 ইজ লেস দ্যান অর ইকুয়াল। হ্যাঁ, নিচে যে দাগটা দেওয়া আছে এটা কিন্তু ইকুয়াল চিহ্ন, যে 3 ইজ লেস দ্যান ইকুয়াল, 3 ইজ লেস দ্যান অর ইকুয়াল এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল 11। অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে এক্স এর মানটা আছে 3 থেকে বড় বা 3-এর সমান, আর 11 থেকে ছোট বা 11-এর সমান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটা করব। তো খ নাম্বারে যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5 কিন্তু নাই, 6 আছে, 8 নাই, 9 আছে, আবার দেখো 11 নাই, 12 আছে। তো এইভাবে দেখো যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে 1, 2, 3, 4, তারপরে আছে 6, 9, 12, 18, 36। তো আমরা প্রথমে ধরে নেব যে মনে করি এ সমান এই সেটটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এবার দেখো এই সংখ্যাগুলো কিন্তু সবই স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা বলতে পারি যে এখানে সবগুলো সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, এই কথা কিন্তু আমরা বলতে পারি। আর কি বলতে পারি দেখো, এদিকে যে খেয়াল করলে তুমি দেখবা যে
36-এর কিন্তু গুণনীয়ক, আমরা 36-এর গুণনীয়ক করলে কিন্তু এই সংখ্যাগুলোই কিন্তু পাবো। তাহলে সেটাই আমরা এখানে লিখে দেব যে এখানে সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা এবং কি লিখব, এবং যা 36-এর গুণনীয়ক। এটা আমরা লিখলেই হচ্ছে। তাহলে আমাদের নির্ণেয় যে সেটটা হবে সেটা আমরা লিখতে গেলে আমরা লিখব নির্ণেয় সেট এ সমান, অতএব নির্ণেয় সেট এ সমান আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেট, তারপর আছে এক্স ইজ বিলংস টু এন, যেহেতু স্বাভাবিক সংখ্যা, সাজ দ্যাট, তারপর লিখব কি এক্স হচ্ছে 36-এর গুণনীয়ক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও ভালোভাবে বুঝতে পারছো। তো এর পরবর্তী যে অঙ্কটা আমরা গ নাম্বারের সমাধানটা দেখে আসি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নাম্বারটা দেখে আসি। গ নাম্বারে কি আছে? 4, 8, 12, তারপর আছে 16, 20, 24, 28, 32, 36 এবং 40। তো এই সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে বলতে পারি। তো প্রথমত আমরা কি করব, আমরা লিখব এ সমান, যে মনে করি এ সমান আমরা এই সংখ্যাগুলিকে লিখব 4, 8, তারপর 12, 16, 20, 24, 28, 32, 36 আর কি আছে 40। এই হচ্ছে সংখ্যাগুলোর দিকে আমরা যদি খেয়াল করি, দেখো সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। আর হচ্ছে দেখো 4-এর গুণিতক। হ্যাঁ, 4-এর ঘরের যদি আমরা নামতা পড়ি তাহলে কি হয়, 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এভাবে কিন্তু 4-এর গুণিতক। তো আমরা দেখো 4-এর ঘরের নামতা পড়লে আমরা কিন্তু ছোটোবেলায় পড়ছি যে 4 10 কে 40, অর্থাৎ 10-এ গিয়ে শেষ করছি। কিন্তু এরপর দেখো যদি এরকম বলা হয় 4 11 44, তাও কিন্তু 4-এর গুণিতক হবে। তাহলে 4-এর গুণিতক আমরা 4-এর ঘরের নামতা বলবো, সাথে একটা কথা জড়িয়ে রাখবো যে 4 দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য, 4 দ্বারা যে সংখ্যাটা বিভাজ্য সেই সংখ্যাটা কিন্তু 4-এর গুণিতক হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে সংখ্যাগুলি স্বাভাবিক সংখ্যা যা 4-এর গুণিতক, অথবা কেউ যদি লেখে যে 4 দ্বারা বিভাজ্য তাহলেও কিন্তু হবে 4-এর গুণিতক। এবং সেই গুণিতকটা হচ্ছে 40-এ গিয়ে শেষ, 44 কিন্তু নাই। 4 11 44, 4 12 48, 4 13 52, এগুলো কিন্তু নাই, কিন্তু শুধু 40-এ গিয়ে শেষ। তাহলে আমরা নির্ণেয় যে সেটটা সেটা লিখতে পারি, অর্থাৎ নির্ণেয় সেট বা নির্ণেয় তালিকা পদ্ধতি যে সেটটা হবে সেটা হচ্ছে এ সমান, আমরা এ সমান লিখতে পারি কি এক্স ইজ বিলংস টু এন, এখানে যেহেতু স্বাভাবিক সংখ্যা তো আমরা এক্স ইজ বিলংস টু এন দেব, এক্স ইজ বিলংস টু এন, তারপরে হচ্ছে সাজ দ্যাট এক্স হচ্ছে কি লিখব 4-এর গুণিতক। গুণিতক আর গুণনীয়ক কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই না? গুণিতক হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে দেখো আমাদের যেহেতু 40-এর বড় নয়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এক্স ইজ বিলংস টু এন, এক্স 4-এর অর্থাৎ 4-এর গুণিতক, আর এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল 40। মানে এর কথাটা অর্থ হচ্ছে 40 থেকে ছোট এবং 40-এর সমান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। তো এবার হচ্ছে আমাদের এই 2 নম্বর অঙ্কের যে ঘ নাম্বার অর্থাৎ সর্বশেষ অঙ্ক, এই অঙ্কটা করার মাধ্যমে আমি এই পর্বটি শেষ করব। তো ঘ নাম্বার অঙ্কটা হচ্ছে +-4, +-5, +-6। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখনই দেখবে যে প্লাস মাইনাস কোনো সংখ্যা আছে তখন তোমার বুঝতে হবে এটা পূর্ণ সংখ্যা, তাই না? +-4
+-5 +-6 এই সংখ্যাটা কি কোন ধরনের সংখ্যা? পূর্ণ সংখ্যা। তো আমরা নিয়ম অনুযায়ী প্রথমে ধরবো a সমান, যে মনে করি a সমান +-4 +-5 তারপর +-6। এবার আমাদের বলতে হবে যে এখানে যে সংখ্যাগুলো, তাই না? তাহলে লিখতে পারি এখানে সংখ্যা গুলি পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যাটা শুরু হয়েছে কোথা থেকে? +4 আর -4 থেকে, আর শেষ হয়েছে +6 আর -6 দিয়ে। অতএব আমরা আরও একটা বিষয় লিখতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু পূর্ণ সংখ্যা তাই লিখতে পারি আমাদের দেখো x সমান আমরা 4 ধরবো, তাই না? এখানে 1 থেকে আমাদের শুরু করতে হয়, অন্যান্য অঙ্কে আমরা দেখছি যে x সমান 1 থেকে শুরু করে, কিন্তু আমাদের এখানে শুরুটা কোথা থেকে আসে? 4 থেকে শুরু আসে, তাই না? এখানে যেহেতু শুরুটা 4 থেকে আসে, তাই আমরা এর শুরুটাও কিন্তু 4 থেকে করব। তাহলে x সমান যদি +-4 হয়, হ্যাঁ, তোমার সবসময় চিন্তা করতে হবে যে +-4 +-5 +-6 এরকম থাকলে নিশ্চয়ই এমন একটি সেট গঠন পদ্ধতি আসবে যেটা x² এবং x³ এটা তোমার কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে x সমান হচ্ছে +-4 হলে x² সমান কি আসে? +-4 তার হোল স্কয়ার সমান আছে 16, এবং x³ সমান আছে +-4 এর আমরা যদি কিউব দিই তাহলে 4 4 16, 4 16 64, তাহলে -64 আর আসে +64। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি +-64। এরপরে দেখো পরবর্তী যে সংখ্যাটা আছে +-5। তো +-5টাকে আমরা লিখব যে x সমান, একইভাবে আমরা লিখতে পারি যে +-5 হলে, তাই না? এই অঙ্কটা একটু ব্যতিক্রম, কারণ যখনই +- দেখবে তখন তোমার মনে রাখতে হবে যে x² এবং x³ এরকম একটা ফরম্যাটে তোমার করতে হবে। তাহলে +-5 হলে x² সমান +-5 হোল স্কয়ার অর্থাৎ 25, 5 এর স্কয়ার হচ্ছে 25, +5 এর স্কয়ার 25, আবার -5 তার স্কয়ার করলেও 25। তাহলে আমরা প্লাস না দিয়ে শুধু 25 দিতে পারবো, কারণ কি এখানে পাওয়ার আছে জোড় সংখ্যা। এবং x³ সমান +-25 না +-5 তার কিউব দিলে আমাদের কি হচ্ছে, 3টে 5 যদি গুণ করি তাহলে 125, তাহলে একবার +125 হবে, একবার -125 হবে। এই জন্য আমরা একসাথে লিখতে পারি +-125। এবার দেখো x সমান যদি আমরা +-6 যদি হয়, +-6 হলে আমরা লিখতে পারি x² সমান +-6 তার হোল স্কয়ার সমান হচ্ছে 36 হবে। এবং আমরা লিখতে পারি যে x³ সমান +-6 তার হোল কিউব সমান হচ্ছে আমাদের আসবে না হচ্ছে +-216, +-216। তো দেখো আমরা যদি 3টে 6 গুণ করে দেখি, যে দেখো এখানে আমি গুণ করি, দুটো 6 গুণ করলে আছে 36, আর তার সঙ্গে 6 গুণ করলে 6 36, 3 3 18 3 21, 216। তাহলে আমরা লিখতে পারি +-216। এখন দেখো বিষয়টা হচ্ছে যে এরকম যে এমন সংখ্যা যাকে বর্গ করলে আমরা দেখতে পাচ্ছি যে 16 থেকে শুরু হচ্ছে এবং 216 থেকে শুরু এবং 216 থেকে কিন্তু ছোট, তাই না? বা 216 সমান। তো দেখো আমরা একভাবে লিখতে পারি যে a সমান যদি x বিলংস টু z, যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা তাই আমরা লিখবো x বিলংস টু z সাচ দ্যাট x²। কেন x² লিখলাম? দেখো এখানে যে সেই সংখ্যাটাকে বর্গ করলে আমাদের 16 থেকে কী হতে হবে? বড় হতে হবে বা 16 সমান হতে হবে। তাহলে 16 দিক থেকে শুরু, তাহলে 16 থেকে যদি শুরু হয় তাহলে পরবর্তী সংখ্যা আছে, এবং এমন সংখ্যা যাকে আমরা যদি ঘন করি সেই সংখ্যাটা আবার 216 সমান হবে বা 216 থেকে ছোট হবে। তাহলে গঠন পদ্ধতিতে আমরা লিখলে এভাবে লিখতে পারি যে x² ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 16 এবং x³
ইজ লেস দ্যান আর ইকুয়াল 216। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এই ছিল আজকে আমাদের এই পর্বের সমাধান। তো পরবর্তী যে পর্বটা নিয়ে আসবো পরবর্তী 3 নম্বর অঙ্ক দিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।